ওকে জিজ্ঞাসাবাদ করবে এবং একটা টিম অফ অফিসার্স জিজ্ঞাসাবাদ করবে এবং কন্টিনিউয়াসলি জিজ্ঞাসাবাদ করবে এবং সেই স্টেটমেন্ট সব ভিডিও রেকর্ডিং হবে, অডিও রেকর্ডিং হবে, সমস্ত কিছুই অডিও ভিডিও রেকর্ডিং হবে। যদি ম্যানুফ্যাকচার্ড কোনো স্টোরি বলে তাহলে কিন্তু আবার 4 ঘন্টা 5 ঘন্টা পরে সেই স্টোরিটা কিন্তু হয়তো সেখানে কিছু ভুল থাকতেই পারে। যে হামিদ মন্ডল যে ধরা পড়েছে সে বর্ধমান থেকে। যে কিছুদিন আগে সে সল্টলেকেও বাড়ি ভাড়া নিয়েছিল, যার জন্যই যে দুয়ে দুয়ে চার হচ্ছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সল্টলেকই থাকেন। এ আবার আর এক মারাত্মক মিলিটেন্ট গ্রুপ জৈশি মোহাম্মদ, জনবসতিপূর্ণ জায়গায় একটা ওই রকম একটা রেনেসাস টাওয়ার একটা, সেইখানে একটা ফ্ল্যাট ভাড়া করে কে ফান্ডিং করছে? স্ট্রাইক করেছে যে খাগড়াগড় কাণ্ডের যে কৌশর আলিয়াস বোমারু মির্জান, এ কিন্তু বর্ধমান থেকেই ধরা পড়েছিল, একটা ভাড়া বাড়ি থেকে ধরা পড়েছিল। ইনস্টাগ্রামে কথাবার্তা বলছে, সিগনালে কথাবার্তা বলছে, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলছে, নর্মাল কল অ্যাভয়েডেবল ওর কাছে। এটা একটা বড় র্যাকেট কিন্তু এস্টাবলিশ হতে চলেছে। তসলিমা নাসরিন তো বহুদিন ধরে মিলিটেন্টদের একদম নজরে রয়েছে, টার্গেটে রয়েছে। তারা চাইবে এই 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 গভর্নমেন্ট যে আছে, এই গভর্নমেন্টের যে মেইন মাথা আছে, তাকে যদি কোনো রকমে ডিস্টেবিলাইজ করা যায় চেষ্টা করবে। আপনারা প্রত্যেকেই জানেন কাল রাজ্যে শুভেন্দু অধিকারী এবং তসলিমা নাসরিন একসঙ্গে প্রোগ্রাম করবেন রবীন্দ্র সদনে। সেখানে দেখা যাচ্ছে তার আগেই তসলিমা নাসরিন আজ কলকাতায় ফিরেছেন। তার আগেই শুভেন্দু অধিকারীর গতি প্রকৃতি নির্ধারণ করেছেন এবং গতি প্রকৃতি লক্ষ্য রেখেছেন জয়শ্রী মোহাম্মদের হামিদ মন্ডল, যিনি ধরা পড়েছেন বর্ধমান থেকে। আমার সঙ্গে রয়েছেন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, কথা বলবো স্যারের সাথে। দেখো, ওই যে হামিদ মন্ডল যে ধরা পড়েছে সে বর্ধমান থেকে। বর্ধমান থেকে যখনই কথাটা উঠেছে তখনই কিন্তু মানুষের মনে একটা জিনিসই স্ট্রাইক করেছে, যে খাগড়াগড় কাণ্ডের যে কৌশর আলিয়াস বোমারু মির্জান, এ কিন্তু বর্ধমান থেকেই ধরা পড়েছিল, একটা ভাড়া বাড়ি থেকে ধরা পড়েছিল কবে? 2রা অক্টোবর 2014-তে দুজন লোক মারা গিয়েছিল এক্সপ্লোশনে। তখনকার দিনের শাসক দল তখন বলেছিল, নানা রকম গল্প ফেঁদেছিল, যে কেউ বলেছিল টেলিভিশন বাস্ট করে হয়েছে, কেউ বলেছে পটকা ফেটেছে, এইসব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আলটিমেটলি কিন্তু ওটা জানা গেল ওটা একটা জেএমবি গ্রুপের, জামায়াতি মুজাহিদিন বাংলাদেশ, যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য এখানে যে টেরোরিস্ট সংস্থা সেটা এখানে আস্তানা গেড়েছিল এবং সর্বরকম কার্যকলাপ শুরু করেছে এবং বর্ধমানে সেই বাড়িতে ভাড়া নিয়েছিল। খাগড়াগড়ের ঘটনার পরে কিন্তু আবার এই হামিদুল মন্ডল এ ধরা পড়লো। কোথা থেকে? আবার সেই বর্ধমান থেকে, রেনেসাস টাওয়ার বলে একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে ধরা পড়েছে। এ আবার আর এক মারাত্মক মিলিটেন্ট গ্রুপ জৈশি মোহাম্মদ। জৈশি মোহাম্মদের প্রতিষ্ঠাতাকে সবাই জানো তোমরা, পাকিস্তানি মিলিটেন্ট মাসুদ আজহার। এই মাসুদ আজহার, এদের একটাই কাজ হচ্ছে যে জম্মু আর কাশ্মীরকে ডিস্টেবিলাইজ, ইন্টিগ্রেট করে দেওয়া ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে সেপারেট করে দেওয়া, জম্মু কাশ্মীরকে ইনক্লুশন করে দেওয়া পাকিস্তানের জন্য। এসটিএফ যে কাজটা করেছে অসাধারণ ভালো কাজ করেছে এবং ইনপুট বলছে যে কিছুদিন আগে সে সল্টলেকেও বাড়ি ভাড়া নিয়েছিল, যার জন্যই দুয়ে দুয়ে চার হচ্ছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সল্টলেকই থাকেন, সোম থেকে শুক্র শনি অবধি থাকেন, কখনো কোনো তারপরে আবার হয়তো ছুটির সময় হয়তো মেদিনীপুরে একদিনের জন্য চলে যান বাবা মার সঙ্গে দেখা করার জন্য। এটা হতে পারে যে এই এই যে মিলিটেন্ট গ্রুপ, যেটা জৈশি মোহাম্মদ যে মিলিটেন্ট গ্রুপটা আছে,
বিশাল কোনো ছক কষছিল, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এসটিএফ যে কাজটা করেছে এটা খুব প্রশংসনীয় কাজ। গতি প্রকৃতি কেন লক্ষ্য রাখে এরা, মানে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে গতি প্রকৃতি লক্ষ্য রাখছিল এরকম? না, হয়তো ওদের এটা তো ইন্টারোগেশনে জানা যাবে। এটা এটা যখন ওকে আমরা পুলিশ কাস্টডিতে নেব, আমরা হেফাজতে যখন পুলিশ নেবে, তখন জিজ্ঞাসাবাদে তার সমস্ত স্টেটমেন্ট গুলো ভেরিফাই করা হবে। সে বলুক না, তাহলে সে কেন সল্টলেকে বাড়ি ভাড়া নিয়েছিল সেটা বলুক, হ্যাঁ সল্টলেকটাই তার কেন পছন্দ হলো সেটাও বলুক সে। হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে কথাবার্তা এই পাকিস্তানের সঙ্গে। ইনস্টাগ্রামে কথাবার্তা বলছে, সিগনালে কথাবার্তা বলছে, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলছে, নর্মাল কল অ্যাভয়েডেবল ওর কাছে। এটা একটা বড় র্যাকেট কিন্তু এস্টাবলিশ হতে চলেছে। আমার যেটা মনে হয় এখন কিন্তু পশ্চিমবাংলায় এনআইএ পুলিশ স্টেশন স্টার্ট হওয়ার মুখে। এটা ফিট কেস, যেমন খাগড়াগড় হয়েছিল ইউএপিএ, এটাও কিন্তু ইউএপিএ তে কেস করা উচিত, আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে শুভেন্দু অধিকারীর গতি প্রকৃতি লক্ষ্য রাখছিল, কাল রবীন্দ্র সদনে তসলিমা নাসরিন এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে একটা বড় প্রোগ্রামের কথা দিয়ে 2 দশক পর তসলিমা নাসরিন ফিরলেন কার্যত। তো স্যার একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, এই ওখানেও কোনো হামলা চালানোর ছক হতে পারে, এরকমও হতে পারে? তার আগে এসটিএফ একটা বড় পদক্ষেপ আমরা মনে করি এটাকে। হ্যাঁ, কোনো কিছুই রুল আউট করা সম্ভব, মানে মানে কোনো কিছুই রুল আউট করা যায় না। সমস্ত কিছু সন্দেহই কিন্তু পরিণত হতে পারে, প্রমাণিত হতে পারে। তসলিমা নাসরিন তো বহুদিন ধরে মিলিটেন্টদের একদম নজরে রয়েছে, টার্গেটে রয়েছে। এবার জানি না তসলিমা নাসরিন এই প্রোগ্রামটা সাডেন প্রোগ্রাম কিনা, অথবা একটা প্ল্যান্ড প্রোগ্রাম। থেকে প্রোগ্রাম, প্ল্যান প্রোগ্রাম। প্ল্যান্ড প্রোগ্রাম যখন, তখন এটা পাবলিক ডোমেনে আসতেই পারে এবং এরা জানতেও পারে। এদের ইনপুট কিন্তু পুলিশের থেকেও, আমাদের যে দক্ষ যারা অফিসার আছে তাদের থেকে কোনো অংশে এদের ইনপুট কম না। এদের সোর্স ইনফরমেশন, ইন্টেলিজেন্স কালেকশন মারাত্মক। সো আমার যেটা মনে হয় যে এটা একটা ভীষণ ভালো অ্যাচিভমেন্ট অন দি পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কমেন্ডেবল ওয়ার্ক, এবং এটাকে কিন্তু ক্র্যাক করা দরকার। কেন সল্টলেকে কিছুদিন ভাড়া নিয়েছিল, ওখান থেকে শিফট করে আবার বর্ধমানে জনবসতিপূর্ণ জায়গায় একটা ওই রকম একটা রেনেসাস টাওয়ার একটা, সেইখানে একটা ফ্ল্যাট ভাড়া করে কে ফান্ডিং করছে? সবকিছু কিন্তু আসবে, তোমার ইন্টারোগেশনে আসবে। এমনটাও জানা যাচ্ছে যে ওরা ওখানেই এই মানে এই যে জয়সি মোহাম্মদে যোগ দেওয়ার জন্য ওখানে বিভিন্ন যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছিল লোকাল লোকজনের সঙ্গে। স্যার হতেও পারে ওখানে লোকাল লোকজন এখনো রয়ে গেছে, মানুষজন তো আতঙ্কিত ওখানকার। সবকিছুই ভাবা যেতে পারে, এবং যতক্ষণ না পুলিশ হেফাজতে আসছে। পুলিশ কি ধরনের এই ক্ষেত্রে, আমি একটু আপনার থেকে জানতে চাইবো কেমন করে মানে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, একটু জিজ্ঞাসা। ওকে জিজ্ঞাসাবাদ করবে এবং একটা টিম অফ অফিসার্স জিজ্ঞাসাবাদ করবে এবং কন্টিনিউয়াসলি জিজ্ঞাসাবাদ করবে, অ্যাট এ স্ট্রেচ জিজ্ঞাসা করবে, এবং টিমটা 2-3টে ভাগে ভাগ হতে হবে। প্রথমে তো 3 জন বা 4 জনের একটা টিম জিজ্ঞাসাবাদ করলো, এবং সেই স্টেটমেন্ট সব ভিডিও রেকর্ডিং হবে, অডিও রেকর্ডিং হবে, সমস্ত কিছুই অডিও ভিডিও রেকর্ডিং হবে। পরে সেইগুলো আবার সেইটা নিয়ে আবার চর্চা করে সেগুলোকে আবার দেখা হবে। তারপরে তার মধ্যে তার যদি কোনো ল্যাপসেস থাকে, তখন আগে যেটা বলেছে ও যদি ম্যানুফ্যাকচার্ড কোনো স্টোরি বলে, তাহলে কিন্তু আবার 4 ঘন্টা 5 ঘন্টা পরে সেই স্টোরিটা কিন্তু হয়তো সেখানে কিছু ভুল থাকতেই পারে। সেগুলো ডিটেক্ট করলেই জানা যাবে যে কতটা সত্যি বলছে, কতটা মিথ্যে বলছে। সুতরাং এটা একটা গুড অ্যাচিভমেন্ট পুলিশকে, অথবা এনআইএ কে, অথবা মানে হায়েস্ট কোনো, অথবা একটা ভালো একটা সিট গঠন করে আহ, যারা স্পেশালাইজড উইং তাদের দিয়ে করা দরকার। এবং আলটিমেটলি এনআইএ কে যদি জৈসি মোহাম্মদ এটা যদি কনফার্ম হয়
যে এরা এরা এই পাকিস্তানি মিলিট্যান্ট জৈসি মোহাম্মদ এবং মাসুদ আজহারের গ্রুপের লোক, মাসুদ আজহারের মিলিট্যান্ট টিমের লোক, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক কিছু জানা যাবে বলে আমার মনে হয়। It's a- স্যার, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, এই যে বাংলাদেশ পাকিস্তানের শুভেন্দু অধিকারীর উপর এত রাগ কেন? আমরা সম্প্রতি দেখেছি অনেক থ্রেট বাংলাদেশ থেকে, নিজেও পেয়েছেন মুখ্যমন্ত্রী এর আগে যখন বিরোধী দলনেতা ছিল তখন থেকেই। কেন এত শুভেন্দু অধিকারীর উপর? আপনার কি মনে হচ্ছে পুলিশ কর্তা হিসেবে? ভালো কাজ করার চেষ্টা করছেন উনি, দেশের জন্য কাজ করছেন, রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে উনি লড়াই করার চেষ্টা করছেন, রাগ তো হবেই। মানে একটা বাহিনী কাজ করতে পারছে না মানে বাংলায়, আবার আমরা যে এতদিন বলছিলাম ফেন্সিল, সেইটাও তো দেয়া হয়ে গেছে। সেটা দেয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, মিলিটেন্টরা ঢুকতে পারছে না। আহ, যারা টেরোরিস্ট বলো বা যারা খারাপ উদ্দেশ্যে আমাদের এখানে এসে আহ, মাসের পর মাস বছরের পর বছর এখানে বসবাস করছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আবার পশ্চিমবঙ্গের ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য রাষ্ট্রদ্রোহিতা করছে এবং সারা দেশের আহ, অমঙ্গল প্রার্থনা করছে দিনের পর দিন, তো তাদের কাছে তো এটা একটা খারাপ সংবাদ হবেই। তো তারা তো চাইবে, তারা চাইবে আহ, এই 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 গভর্নমেন্ট যে আছে, এই গভর্নমেন্টের যে মেইন মাথা আছে তাকে যদি কোনো রকমে ডিস্টেবিলাইজ করা যায় চেষ্টা করবে। সেই চেষ্টা এরা চালাচ্ছে। আর একটা বিষয় স্যার, এরা তো আর একারা এসে থাকতে পারে না, এদেরকে তো আশ্রয়ও দেওয়া হয়। তাহলে স্যার কারা আশ্রয় দেয় এদেরকে, তাদেরকেও তো জিজ্ঞাসাবাদ করা। আসলে সবকিছুই আসবে, হারবারিং কে করছে, ওদের হারবারার বলে, যারা ওকে আশ্রয় দেয়, যারা ওকে শেল্টার দেয়, যারা ওকে সাপোর্ট দেয়, তারা হচ্ছে হারবারার। শুধু হারবারার কারা সেটাও ফিক্স আপ করা হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই।